নিঃশব্দ ভোর হঠাৎই ফেটে পড়ল প্রচণ্ড শব্দে। ইসরায়েলের আকাশ চিরে ছুটে গেল আগুনের স্রোত, আর তারপর বিস্ফোরণ। নিচে আতঙ্কিত জনতা, উপরে ধ্বংসের রেখা। যে শহর কয়েক মুহূর্ত আগেও ঘুমাচ্ছিল সেখানেই এবার যুদ্ধের পদধ্বনি। জানা গেছে এবারও ইরান হামলা চালিয়েছে, তবে এই হামলা কোনো হঠাৎ সিদ্ধান্তে নয়, বছরের পর বছর জমে থাকা ক্ষোভের একটি ধারাবাহিক বিস্ফোরণ, যার ২১তম ধাপে আজ পৌঁছেছে ইরান। কিন্তু কেন এই ধারাবাহিক হামলা? কি ঘটেছিল আসলে তার পেছনে? ঘটনার শুরু ১৩ জুন। একটি রাতে ইরানের রাজধানী তেহরানের নামে মৃত্যু। ইসরায়েল চালায় এক ভয়াবহ বিমান হামলা। লক্ষ্য করা হয় পরমাণু কেন্দ্র, সামরিক ঘাঁটি, এমনকি সাধারণ মানুষের আবাসিক এলাকাও। ৪০০রও বেশি মানুষ প্রাণ হারায়। নিহতদের মধ্যে ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং নিরীহ নাগরিক। ঠিক তখনই ইরান ঘোষণা দেয় প্রতিশোধের নামে অপারেশন ট্রু প্রমিস। এটা আর কোনো কূটনৈতিক বার্তা নয়, এটা সরাসরি আগুনের জবাব আগুনে। সেই অপারেশনেরই সর্বশেষ ধাপ দেখা গেল সোমবার সকালে। ২১তম দফায় ইরান নিক্ষেপ করেছে একাধিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েলের সামরিক ঘাঁটি ও প্রযুক্তি স্থাপনাগুলো। ইসলামী বিপ্লবী গার্ড জানিয়েছে এই হামলা কেবল শুরু, আরও বড় ধাক্কা আসছে। তাদের ভাষায়, ইসরায়েলকে যদি থামানো না যায় তাহলে আমরাও থামব না। এখন প্রশ্ন একটাই, এই লড়াই থামবে কোথায়? কে নেবে প্রথম পেছনে সরে দাঁড়ানোর ঝুঁকি? আর তার আগ পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও আগুনের রেখা আঁকা হবে? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।